হ্যালো এভরিওয়ান, আজকের এই ভ্লগে তোমাদের সাথে এই মিষ্টি পুতুল ব্রাইডকে তার বিয়ের দিনে আমি কিভাবে রেডি করেছি সবটাই শেয়ার করেছি। সেদিনের আমার লোকেশন ছিল কালীঘাট। আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ সেই সময়টা প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভেবেছিলাম হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। প্রত্যেকটা কাজই আমার কাছে খুব স্পেশাল, কিন্তু সেদিনের কাজটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ সেদিনের ব্রাইড আমাকে ফেসবুক থেকে দেখে বুকিং করেছিল। শুধু ব্রাইডালের জন্য না, ব্রাইডাল এবং রিসেপশন দুটো একসাথেই বুকিং করেছিল। আর আমার সত্যি খুবই ভালো লাগে তোমরা যারা যারা এতটা দূর থেকে আমার প্রত্যেকটা কাজ দেখে আমার উপর বিশ্বাস করে নিজেদের স্পেশাল দিনগুলো মেকআপের জন্য আমাকে বুক করো। এখানে দেখতেই পাচ্ছ আমার সেদিনে ব্রাইড আয়ুশ্রী, ওর বাড়িতে চলে গেছি। তখন ওর বৃদ্ধি হচ্ছিল। আয়ুশ্রী প্রায় 6 মাস আগে আমায় বুকিং করেছিল, আর এতদিনে ওর সাথে একটা আলাদাই ভালো সম্পর্ক হয়ে গেছিল, কারণ আমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা লুক নিয়ে প্রচুর কথা বলেছি। আর আয়ুশ্রীর সাথে যেদিন আমার প্রথম কথা, ও সেদিনকে বলেছিল, দিদি আমার বিয়েতে সবটা তুমি খুব সুন্দর করে ব্লগ করবে। তো এই কথাটা আমার ওর খুব বেশি ভালো লেগেছিল। আমি অনেকটা আগেই চলে গেছিলাম, তাই জন্য ওর বৃদ্ধি, গায়ে হলুদ সবটাই দেখেছি। এরপরে আমি চলে গেছিলাম ওর বিয়ের ভেন্যুতে, আর ওর ভেন্যুটা এতটা সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা ছিল মেকআপ রুম। এরপর দুপুরে খেয়ে নিয়েই তো মেকআপে বসে পড়েছিলাম। এখানে দেখো আয়ুশ্রী যে এত সুন্দর কুলো, গাছকৌটো সমস্তটা নিজের হাতে বানিয়েছে, আর ও সবটা আমাকে দেখাচ্ছিল, ভীষণ সুন্দর লেগেছে। আর এখানে শুধু কুলো বা গাছকৌটোই নয়, ও নিজের মুকুটটাও নিজেই বানিয়েছে। আমি আমার প্রত্যেকটা ব্রাইডকেই বলে দিই যে মুকুট, নথ, টিকলি এটা কিন্তু আমাকে দেখিয়ে কিনবে। আর ওকেও যখন আমি কথাটা বলি তখন বলে যে দিদি আমি আমার বিয়ের মুকুট আমি নিজেই বানাবো। প্রথমে শুনে তো আমি ভাবছিলাম কেমন কি ও মুকুট বানাবে, কিন্তু যখন সামনে থেকে দেখি সত্যি অসাধারণ মুকুটগুলো বানিয়েছিল। এখানে মেকআপ হয়ে যাওয়ার পরে তো আমি কলকাটা শুরু করে দিয়েছিলাম, আর আয়ুশ্রী একটা ডট কলকা চেয়েছিল আমার কাছ থেকে, কিন্তু আমার মনে হলো যে ওর ফেসের সাথে এই কলকাটা খুব বেশি মানাবে, তাই জন্য এরকমই করে দিয়েছিলাম। এরপর জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো দুটো নথ কিনেছে, আর প্রত্যেকটাই পরিয়ে পরিয়ে দেখছিলাম কোনটা ওর মুখের সাথে সুন্দর লাগবে। মুকুট, গাজরা সমস্তটাই সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের সাথে খুব কাছ থেকে ওর পুরো ব্রাইডাল লুকটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের সবার কেমন লাগলো। এবং ব্রাইডাল বুকিং তো শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক পেতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। পিসি বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি কেউ যদি আমায় বলে আমি তোমার কথা বলবো। থ্যাংক ইউ। আয়ুশ্রীর মেকআপ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, এবং আমি মন ভরে ওর প্রচুর প্রচুর ফটো, ভিডিও সমস্তটা করেছি। এরপর দুজনের পার্টি মেকআপ ছিল, সেটাও করে নিচ্ছিলাম। আর মেকআপ করতে করতে অনেক সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছিলাম। কিছু কিছু ভিডিও ক্লিপ আমি এখানে শেয়ার করেছি। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগছেও আমাকে। তুমি ভয় পাচ্ছিলে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে? হ্যাঁ, ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। ভালো লাগছে। আবার সাজবে তো? অবশ্যই। ঠিক আছে। এরকমটা আগে অনেকবারই হয়েছে। আমি যখন কোথাও সাজাতে গেছি, তাদের আগের এক্সপিরিয়েন্স এতটাই খারাপ যে তারা মেকআপ নিয়ে ভীষণভাবে ভয় পেয়ে থাকে। আর শেষে আমার মেকআপ করার পর যখন তাদের হাসি মুখটা দেখি, তখন আলাদাই ভালো লাগে। লাগছে। আর এরপরে যদি কোনো সময় মনে হয় সাজার, আবার তোমাকে আমি ডেকে নেবো। পার্টি মেকআপ লুকগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। এরপর সেদিনের লাস্ট মেকআপ ওয়ার্কটাও আমি শুরু করে দিয়েছিলাম। এখানে যার ওপর আমি মেকআপটা করছি সে হচ্ছে ব্রাইডের বোন। আর ও এতটাই চুলবুলি একটা মেয়ে যে আমি যখন থেকে ওখানে গেছি সেই সকাল থেকে আমার সাথে প্রচুর প্রচুর কথা বলে গেছে, এবং মেকআপ করার সময় বারবার বলছিল দিদি আমাকে খুব সুন্দর করে সাজাবে। কেমন লাগলো বলো সেজে আমার কাছে? খুব ভালো লেগেছে। আমি নিজেই মানে গ্রাস্প করতে পারছি না, এটা আমি এত ভালো লাগছে। থ্যাংক ইউ। এই চোখটা বন্ধ করো, তাকাও। পছন্দ হয়েছে হেয়ার স্টাইল, আই মেকআপ? সব খুব পছন্দ হয়েছে, অল ওভার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মেকআপ হয়ে যাওয়ার পর আমার কাছে বেশ অনেকটাই সময় ছিল, তাই জন্য আমি অনেক ফটো, ভিডিও সবটাই করে নিচ্ছিলাম, এবং সবার থেকে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি। আর ওখানে প্রত্যেকে এতটাই ভালো ছিল যে আমি সকাল থেকে যাওয়ার পর আমার কিছু লাগবে কি লাগবে না, আমি কিভাবে রাতে বাড়ি যাব, কোনো কিছু দরকার কিনা সবটার দিকে খেয়াল রেখেছিল। এরপর খেয়ে নিয়ে চলে গেছিলাম আয়ুশ্রীর সাথে দেখা করতে। আর তখনও সবে রেজিস্ট্রিটা হয়েছে, এরপরে হচ্ছিল আশীর্বাদ। সবার সাথে মোটামুটি দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম।
এবং যাওয়ার সময় তো ওর ভেন্যুর বাইরের দিকে ডেকোরেশনটা এতটা সুন্দর হয়েছিল, সমস্তটা ভিডিও করে রেখেছি। খুব ভালো লেগেছিল আমার সবটা। তোমাদের সবার সেদিনের প্রত্যেকটা মেকআপ লুক কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং তোমরা যারা যারা আমার কাছ থেকে মেকআপ কোর্স করতে চাইছো বা তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক পেতে চাইছো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 6290703049। আজকের জন্য তো এতটাই। আবারও কোনো নতুন কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা।